মাধ্যমিক 2026 আর কিছুদিন পরেই আমাদের সেই রণাঙ্গনে নামার দিন। এই রণাঙ্গনে নামার আগে ইতিহাসের যে প্রশ্নগুলো আমাকে চিন্তিত করে তোলে, ইতিহাসের যে প্রশ্নগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে, পীড়া দিচ্ছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। 60টা প্রশ্ন দেখে নাও। কোন 60টা প্রশ্ন তোমার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে, তার উত্তরগুলো আমি বলছি, তুমি মিলিয়ে নেবে। পাশাপাশি যারা 2026 এবং 27 সালে শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে, ইতিহাসের জন্য অনলাইন ক্লাস আমরা শুরু করতে চলেছি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। তার শর্ত, কোর্স ফি সমস্ত কিছু জানতে পারবে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। তোমরা সবাই যারা যারা অনলাইন কোর্স করতে চাও ইতিহাসের জন্য, তারা অবশ্যই যোগাযোগ করবে। আবারও বলছি, অনলাইন ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। যারা করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এবারে বলি, দেখে নাও সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমাকে ভাবাচ্ছে, সেই প্রশ্নগুলো একটু দেখে নাও। বিষাদ বৃক্ষ লেখককে? মিহির সেনগুপ্ত। ভারতের প্রথম নির্বাচন হয়েছিল কত সালে? 1951 থেকে 52 সালে। এই প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন। আপ্পিক্য আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? কর্ণাটক রাজ্যে হয়েছিল। আপ্পিক্য আন্দোলনটা কি ধরনের আন্দোলন? পরিবেশ বিষয়ক আন্দোলন। এরই পাশাপাশি বলে দাও আর দুটি পরিবেশ বিষয়ক আন্দোলন কি কি আছে। মেধা পাটেকারের নর্মদা বাঁচাও আন্দোলন, সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন। নেক্সট প্রশ্ন, কে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন? সুমিত সরকার। বঙ্কিমচন্দ্রকে ভারতের জাতীয়তাবাদের গুরু বলেছেন কে? বঙ্কিমচন্দ্রকে অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম সঙ্গীতটি ইংরেজিতে অনুবাদ করেছেন কে? অরবিন্দ ঘোষ। দেশ ও রাজ্য কাশ্মীরের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা সবাই বলে দেবে হরি সিং। না, মেহের চাঁদ মহাজন। আচ্ছা, বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষকে সবাই বলবে প্রমথ তারকনাথ পালিত, কিন্তু তা নয়, প্রমথনাথ বসু। ভারতে কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়েছিল? কোথায় শুরু হয়েছিল? কারা শুরু করেছিল প্রথম ক্রিকেট খেলা? 1721 সালে গুজরাটের কামবেতে ইংরেজ বণিকরা। তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম কি? মঈনুদ্দিন। তিতুমিরের সেনাপতির নাম কি ছিল? গোলাম মাসুম। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। তিতুমির কোন আন্দোলনে নিহত হন? ওয়াবি আন্দোলনে। ওয়াবি কথার অর্থ কি? নবজাগরণ। তিতুমিরকে বাঁশের কেল্লা সহ ধ্বংস করে দিয়েছিল কে? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1831 সালে। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভাপতি কে ছিলেন? আচার্য নরেন্দ্র দেব। মনিরাম দেওয়ান কোন রাজ্য থেকে নেতৃত্ব দিয়েছেন? আসাম থেকে। টি.এম. নায়ার কোন পার্টির সঙ্গে যুক্ত? জাস্টিস পার্টি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? দিক দর্শন। এগুলো কোথা থেকে প্রকাশিত হয়েছে? শ্রীরামপুর মিশন প্রেস থেকে। কত সালে? দুটোই 1818 সালে। এই দুটো পত্রিকার সম্পাদক কে ছিলেন? জোশুয়া মার্সম্যান। কোন জায়গায় লেখা আছে যে মার্সম্যান। 1920 খ্রিস্টাব্দে অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন কে? জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু। তার লেখা একটা বইয়ের নাম বলো। ডিসকভারি অফ ইন্ডিয়া। তিনি কন্যাকে কটি চিঠি লিখেছিলেন? 30টি। সেই 30টি চিঠি হিন্দিতে অনুবাদ করেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ। কাকরি ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? 1925 সালে। রাজেন্দ্রলাল মিত্র কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন? এশিয়াটিক
সোসাইটির সঙ্গে। কত সালে প্রতিষ্ঠা হয়? 1784 সালে। কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম জোন্স। কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতার পার্ক স্ট্রিটের সংযোগের স্থলে। কি জন্য এসেটেক্স সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল? প্রাচ্য এবং প্রাচ্য শিক্ষা দেওয়ার জন্য। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশকের নাম কি? রেভারেন্ড জেমস লং। নীলদর্পণ নাটকটি কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় অভিনীত হয়েছিল? ঢাকাতে। পরবর্তী কোথায় হয়েছিল? কলকাতা ন্যাশনাল থিয়েটারে। সর্বধর্ম আদর্শের প্রচার করেছিলেন কে? অনেকেই এটা নিয়ে কনফিউজড। কেউ বলছে স্বামী বিবেকানন্দ, কেউ বলছে রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু আমরা জানি রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি কোনো ধর্মকে আলাদা আলাদাভাবে বিভাজন করতে চাননি। বিবৃতি ব্যাখ্যাতে এইভাবেই লেখা আছে, তাই না, যে তিনি সকল ধর্মের সমন্বয় চেয়েছিলেন। আমরা যে রাস্তাতেই যাই না কেন, যে পথেই হাঁটি না কেন, যে নামেই ডাকি না কেন, সে আল্লাহ হতে পারে, ঈশ্বর হতে পারে, গড হতে পারে, ঈশ্বর একজনই। তাকে আমরা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে ডাকছি, তাই তো। নেক্সট, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকা তিনি ক বছর সম্পাদনা করেছিলেন? 4 বছর। সত্যানন্দ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসটা কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন ঘটনার উপর ভিত্তি করে? সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল? 1763 থেকে 1800। সন্ন্যাসী ফকির বিদ্রোহকে উপদ্রব বা দস্যুবৃত্তি বা ডাকাতদের কার্যকলাপ বলেছিলেন কে? আমাদের ওয়ারেন হেস্টিংস। এটাকে আবার লাল সন্ত্রাসীও বলা হয়েছে। সংবাদপত্র আইন, অস্ত্র আইন কে পাশ করেছিল? লর্ড লিটন। কত সালে? 1878 সালে। আচ্ছা, সংবাদ কৌমুদী কত সালে প্রকাশ হয়? 1821 সালে। সংবাদ কৌমুদী পত্রিকার কে প্রকাশ করেছিলেন? রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায় আর একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, তার নাম কি? মিরাতুল আকবর। খেরোয়ার মানে কি? সাঁওতালদের স্বাধীন সত্তা। সাঁওতাল বিদ্রোহের পুরনো নাম কি ছিল? খেরওয়ার। ভারতের প্রথম নীলকর কে? লুই বোনার্ড। কুনবি কাদের বলা হয়? গুজরাটের কৃষকদের বলা হয় কুনবি। তাহলে পতিদার কাদের বলা হয়? গুজরাটের অভিজাত বা বিত্তশালী ব্যক্তিদের বলা হয় পতিদার। এইগুলো পড়বে। এছাড়া আছে যে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেছেন? সরোজিনী নাইডু। নারী কর্ম মন্দির উর্মিলা দেবী। ভারতী স্ত্রী মহামন্ডল সরলা দেবী চৌধুরানী। কত সালে? 1911 সালে। আচ্ছা, 1911 সালে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিল? শিবদাস ভাদুড়ী। ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম কি? অ্যাংলো হিন্দু স্কুল। ঠিক আছে, আবারও বলছি, যারা অনলাইন ক্লাস করবে অবশ্যই দেখে নেবে আমাদের লিঙ্কে যে নম্বরটা দেওয়া আছে, ওই নম্বরে একটু যোগাযোগ করে নেবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমরা শুরু করব। যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবে। আচ্ছা, এবারে বর্তমান ভারত পুস্তক আকারে প্রকাশিত হয় কত সালে? 1905 সালে। শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1928 সালে। কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? 1936 সালে মুম্বাই। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন রচনাকারী কে ছিল? মিশেল ফুকো। হিন্দু পেট্রিয়ট পত্রিকা দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় কত সালে? 1892 সালের মার্চ মাসে। 1856 সালে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাস করেন কত নং রেগুলেশন দ্বারা? 15 নং রেগুলেশন দ্বারা। এই প্রশ্নটা নিয়ে খুব কনফিউজড। কেউ বলছে লর্ড ডালহৌসি, কেউ বলছে লর্ড ক্যানিং। বুঝে গেল কি বললাম? তাহলে এই প্রশ্নটা আমরা বেশিরভাগ জায়গায় দেখছি লর্ড ক্যানিং, কিন্তু আমরা পড়ে এসেছিলাম 1856 সালে লর্ড ডালহৌসি, কিন্তু এখন দেখছি লর্ড ক্যানিং এইটা দেওয়া আছে। নেক্সট, ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট গঠিত হয়েছিল কত সালে? 1864 সালে। আর প্রথম বনাঞ্চল সংরক্ষণ আইন হয়েছিল 1865 সালে। লাইনোটাইপ প্রথম যে পত্রিকা ব্যবহৃত হয় সেটা কোন পত্রিকা? আনন্দবাজার পত্রিকা। বাংলার মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা কে? পঞ্চানন
কর্মকার। বিজলিয়া সত্যাগ্রহ হয়েছিল কোথায়? মেবারে। ভারতীয় কমিউনিস্ট পার্টি 1925 সালে আমাদের কানপুরে প্রতিষ্ঠিত হয়েছিল, তার সম্পাদক কে ছিল? সচ্চিদানন্দ ঘাটে। ভারতীয় রামস্বামী নাইকার নেতৃত্বে আত্মসম্মেলন আন্দোলন হয়েছিল, তোমরা জানো, কত সালে? 1925 সালে। ভারতীয় স্বাধীনতা আইন কোথায় পাশ হয়েছিল? ব্রিটিশ পার্লামেন্টে। কত সালে? 1947 সালে 18 জুলাই। তারপরে কার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়? উত্তর, ধ্যানচাঁদ। ধ্যানচাঁদকে হকির জাদুকর, যার হাত ধরে আমরা বেশ কবার আমরা কি পেয়েছি? অলিম্পিকে সোনা জিতেছি। রাধাকান্ত দেবের সঙ্গে একটা কোন নামটা জড়িত? শব্দ কল্পদ্রুম। চাইবাসার যুদ্ধের সঙ্গে কার নাম জড়িত? রোকসেস। বাংলা ভাষায় প্রথম বই ছাপায় কত সালে? 1778 সালে। হ্যালহেদের বই, তোমরা জানো, গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী। গোয়া ভারতভুক্ত হয়েছিল কত সালে? 1961 সালে। আধুনিক অলিম্পিকের সূচনা কত সালে হয়? 1896 সালে। ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1890 সালে। স্বদেশ বান্ধব সমিতি কে করেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। কল্পনা দত্ত কোন বইটা লিখেছিলেন? চট্টগ্রাম অভ্যুত্থান। বীণা দাস কোন বইটা লিখেছিলেন? শৃঙ্খল ঝংকার। এইগুলো অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো যে প্রশ্নগুলো আছে, গোদান লিখেছিলেন মুন্সি প্রেমচাঁদ, বলে দিয়েছি। তো এই বইটি কোন বিষয়ের প্রেক্ষাপটে লেখা ছিল? দলিত আন্দোলনের প্রেক্ষাপটে। 19 শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতির প্রাণকেন্দ্র কোথায় ছিল? কলকাতা। বিজ্ঞান ইতিহাস কার লেখা? ডক্টর সমর সেন। কলকাতায় প্রথম ফুটবলের আসর বসে কত সালে? 1820 সালে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিল? জিসিপিআই, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, টমাস ব্যাবিংটন মেকলে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। কাশ্মীর সমস্যাটি জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে উত্থাপন করেন কে? জওহরলাল নেহেরু। ভারতের রাজনৈতিক চিন্তার জনক কে বলতো? রাজা রামমোহন রায়। কে সংস্কৃত প্রেস ডিপোজিটারি নামক বইয়ের দোকান খোলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? 1847 সালে। সঙ্গে কে ছিলেন? মদন মোহন তর্কালঙ্কার। তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্রথম দিকেই রাখবে। আমি এইভাবে তোমাদের সামনে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তার ভিডিও দেব, তোমরা পাটে পাটে ভিডিওগুলো দেখে নেবে এবং এর মধ্যে যদি দুটো একটা ভুল হয়ে যায়, যেতে পারে, মানুষ মাত্রেই ভুল হয়, সমস্ত টেস্ট পেপারেও ভুল পেয়েছি আমরা, তো ভুলটা হবেই, কিন্তু সেটা কমেন্টস করে জানাবে এবং নিজেরা সংশোধন করে নেবে। জানানোর আর প্রয়োজন নেই, যদি কোনো একটা দুটো একটা ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন করে নেবে, কেমন? আর এরপরে আর একটা পার্ট দেবো, সেই পার্টটাও তোমরা দেখে নেবে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো ধরবো, 4 নম্বরের প্রশ্নগুলো ধরবো এবং সবশেষে একটা আমরা সারা বই জুড়ে একটা আমরা সাজেশন দেব। সেই সাজেশন প্রস্তুতি চলছে, তোমরা পরবর্তী ভিডিওগুলোতে লক্ষ্য রাখলেই সেগুলো পাবে। সবাইকে ধন্যবাদ।